মধ্যরাতে পালিয়ে গেছে সমন্বয়করা, এমনকি উপদেষ্টা আসিফ নজরুল ও আসিফ মাহমুদও নেই, তারাও পালিয়ে গেছেন। সার্জিস পালিয়ে গেছেন ব্যাংকক আর আসিফ মাহমুদ পালিয়েছেন দুবাই। তবে এখনো কুমিল্লায় অবস্থান করছেন হাসনাত আব্দুল্লাহ। এদিকে অভিনেত্রী বাঁধনও নেই, তিনিও পালিয়ে গেছেন। তবে কোথায় গেছেন তা স্পষ্ট। সেনাবাহিনী সরকার যদি সেনাবাহিনীকে সংকট মোকাবেলায় নিয়োজিত করে তাহলে তারা সে আদেশ মানতে বাধ্য। ভবিষ্যৎ সময়ে সামনে আরো সময় আছে, একটু ডিফিকাল্ট সময় পার করতে হবে আমাদের, এবং আমরা যেন দেশ এবং জাতিকে একটা ভালো জায়গায়, একটা নিরাপদ জায়গায় নিয়ে যেতে পারি, সেজন্য আমাদের জন্য দোয়া করবেন। ইনশাল্লাহ আমরা এই দেশের এই ক্রান্তি লগ্ন থেকে দেশকে উদ্ধার করতে সক্ষম হব, একটা শান্তি সুশৃঙ্খল ভবিষ্যতের দিকে যেতে সক্ষম হব। দর্শক, আজকের একেবারে তরতাজা খবর সেটি হচ্ছে যে সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলম ও আসিফ মাহমুদ স্যার ও আসিফ নজরুল স্যার দুজন অর্থাৎ সব সমন্বয়ক নেতাকর্মীরা কিন্তু পালিয়ে গিয়েছে মধ্যরাতেই। কিন্তু কোন দেশে গেছে, কোথায় গেছে, কিভাবে গেছে সে বিষয়ে বিস্তারিত দেখুন এই ভিডিওতে। ধৈর্য সহকারে মধ্যরাতে পালিয়ে গেছে সমন্বয়করা, এমনকি উপদেষ্টা আসিফ নজরুল ও আসিফ মাহমুদও নেই, তারাও পালিয়ে গেছেন। সার্জিস পালিয়ে গেছেন ব্যাংকক আর আসিফ মাহমুদ পালিয়েছেন দুবাই। তবে এখনো কুমিল্লায় অবস্থান করছেন হাসনাত আব্দুল্লাহ। এদিকে অভিনেত্রী বাঁধনও নেই, তিনিও পালিয়ে গেছেন। তবে কোথায় গেছেন তা স্পষ্ট নয়। মধ্যরাত থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এমন পোস্ট ছড়িয়ে গেছে। এমন অবস্থায় অনেকে সন্দেহাতীত প্রশ্ন তুলেছেন, গণ অভ্যুত্থানে সামনের সারিতে নেতৃত্ব দেওয়া সেই সমন্বয়করা সত্যি কি পালিয়ে গেছেন? তবে হঠাৎ কেন তাদের পালাতে হলো, এমন প্রশ্ন উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক নেতা সিদ্দিক নাজমুল আলম সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করে লিখেছেন, ব্যাংকক সার্জিস চলে গেছে, কুমিল্লায় হাসনাত, আসিফ দুবাই। এরপর তিনি আরো একটি পোস্ট করে জানতে চান আসিফ নজরুল কই। নিষিদ্ধ সংগঠনের সাবেক এই নেতা এর আগে আরো একটি পোস্ট করে লিখেছেন, সব ভাগছি কেন, তোরা তো মুজিবাদের কবর দিবি। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। আচ্ছা, বাঁধন আপু কই? এভাবেই আওয়ামী লীগের আত্মগোপনে থাকা নেতা কর্মীরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অন্তর্বর্তী সরকার এবং গণ অভ্যুত্থানের নেতৃত্ব দানকারী সমন্বয়কদের বিরুদ্ধে পালিয়ে গেছেন বলে পোস্ট করেন, যা সম্পূর্ণ গুজব। তবে এমন পোস্টের প্রেক্ষিতে নেটিজেনরা করছেন নানা সমালোচনা। সাংবাদিক ইলিয়াস হোসেন লিখেছেন, রাতে উপদেষ্টারা সব পালিয়ে গেছে, হাসিনা আপাকে বলেন দেশে চলে আসতে। আত্মগোপনে থাকা আওয়ামী লীগের এসব পোস্ট শেয়ার করে অনেকে ক্যাপশনে লিখেছেন, নাজমুল ভাই ঠিক বলেছেন, ভোরবেলা উঠে দেখি ঢাকা শহরে সব মানুষ পালিয়ে গেছে, রাস্তায় কোনো মানুষ নেই, মেট্রো রেলটাও নেই, বোধহয় ওরা মেট্রো রেল নিয়ে গেছে। এদিকে আবার অনেকে লিখেছেন, সারা রাত শুনলাম সবাই পালিয়ে যাচ্ছে, সকালে উঠে দেখি ঘটনা সত্যি, কাউকে তো কোথাও দেখা যাচ্ছে না, না সচিবালয় না রাজপথে, নিচেও দেখলাম কাঁথার নিচে লুকিয়ে আছি, ঘটনা তাহলে সত্যি। ফিরোজ আলম, যাই দিন। দর্শক, এতক্ষণ পর্যন্ত আপনারা দেখলেন যে সকল সমন্বয়করা পালিয়ে গিয়েছেন সে সকল সমন্বয়কের বক্তব্য এবং তারা কেন পালিয়েছেন এবং বর্তমানে দেশ কে চালাবে সে বিষয়ে সেনাপ্রধান কি বলছেন। চলুন দেখি বিস্তারিত এই ভিডিওতে। মাসুদ কামাল, আজ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, সামনে নির্বাচন এত সহজ নয়, আপনারা যত সহজ ভাবছেন, নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেছেন। তারেক রহমান কি কর্মীদের সতর্ক করলেন? মানে যদি সতর্ক করে থাকেন সেটা তো ডেফিনেটলি একটা স্মার্ট মুভ বা স্মার্ট ওয়ে অফ ডুইং পলিটিক্স, নাকি তিনি কোনো ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন? কোনটা মনে হয়? তারেক রহমান সাহেবের চেঞ্জ দেখেছিলাম আমার বিবেচনায় আর কি। এর মাঝখানে আমার কাছে মনে হয়েছিল উনি অনেকটাই যেন আগের মতো নয়, একটু পরিবর্তন হয়েছেন এবং মানুষ কি চায় সেরকম করার চেষ্টা করছেন। কিন্তু ওনার সবচেয়ে বড় সমস্যা কি জানেন? ধরা যাক আমি একজন বিএনপির খুবই অনুগত লোক, বিএনপিকে ভালোবাসি, ধরা যাক হাইপোথেটিক্যালি, আমি যদি প্রশ্ন করি আমার নেতা বিদেশি কেন, উনি কি জবাব দেবেন? উনি কেন বিদেশি? ওইখানে বৈশা বৈশা উনি দেশের জনগণকে জ্ঞান দিচ্ছেন, আপনারা এটা করেন না, আপনারা সেটা করেন না, আপনার জ্ঞান আমি শুনবো কেন? আপনার জ্ঞান না শুনলে আমার নগদ লাভ। প্রত্যেকটা প্রত্যন্ত অঞ্চলে আপনি যান, আমি তো কিছু খোঁজখবর রাখি রে ভাই, গ্রামাঞ্চলে আওয়ামী লীগ যে সমস্ত জায়গায় চাঁদাবাজি করতো সবগুলো এখন বিএনপির লোকজন দখল করে বসে আছে। তারেক রহমান বিদেশ বসে বলতেছে তোমাকে বহিষ্কার করবো, এটা করলে এটা করবো, এই নির্বাচন সহজ হবে না, কঠিন হবে। এই কথা তো গত নির্বাচনের আগে আওয়ামী লীগের সভানেত্রী বলছে।
শেখ হাসিনা বলে নাই এই নির্বাচন কিন্তু আগের মতো হবে না, কঠিন হবে, বলছি কি আসে যায়? অতএব এই দেশের মানুষের কি আসে যায়? উনি ওখানে বসে বলতেছেন, ওনার কথা কি আসে যায় বলেন আপনি আমাকে? ওই লোক যে বিএনপি এখন যে চাঁদাবাজি করতেছে, ওকে ওনার কথা শুনে নিয়ে চাঁদাবাজি বন্ধ করছে? ভাই ওরা তো আল্লাহর কথাই শুনে না। আল্লাহরা বলে নাই যে তুমি চাঁদাবাজি করো না, ওর শুনে তো তার ওর কথা শুনবো? উনার এখন উচিত দেশে এসে পুরা দেশে ঘোরা। উনি ইংল্যান্ডের আরাম ছেড়ে দেশে আসতে চায় না। ভাই কি হবে আমি বুঝতে পারি না। এরাই তো আমাদের আগামী দিনের কান্ডারি হবে। কোনো লজিক নেই, ওনার বিরুদ্ধে কোনো মামলা নাই। আগে বলা হতো যে ওনার বিরুদ্ধে মামলা আছে, ওনাকে জেলে ঢুকাই নিয়ে শেখ হাসিনা মাইরা ফেলাবে। এখন উনি কি বলবে? ব্যাখ্যা দেখ। আমি ওনার কাছ থেকে একটা ব্যাখ্যা জানতে চাই। উনি ব্যাখ্যা করবেন যে এই কারণে আমার জন্য দেশ নিরাপদ না। এত কিছুর পরে এই বাস্তবতাতেও, বর্তমানে এই অবস্থাতেও উনি যদি মনে করেন এই দেশ ওনার জন্য নিরাপদ না, তাহলে এই দেশে আমি আপনি কিভাবে থাকবো? এই দেশে ওনার কর্মীরা নেতারা কিভাবে থাকবে? তারা তো থাকতে পারছে, আপনি আসেন না কেন? আমি ওনার কথা শুনি না। আগে শুনতাম খুব মন দিয়া, মাঝখানে খুব মনে শুনতাম যে লোককে তো ভালো ভালো কথা বলতেছে, এই কথা আমার কি অর্থ আছে? আমার কাছে কোনো অর্থ বহন করে না এখন। পরিষ্কার কথা ভাই, আপনি দেশকে ভালোবাসেন, আপনি দেশের পালস কি বুঝতে পারেন? আপনি যদি আমার পালস বুঝতে চান, হয় আমার নারী ধরতে হবে, অথবা একটা নল দিয়ে হলো আমাকে ধরতে হবে। তো আপনি দূরে বসে বসে আমার পালস বুঝতেছেন? আপনি যত বড় ডাক্তারই হন না কেন, পারবেন না রে ভাই, এটা হয় না। মানে স্ট্যাথোস্কোপ যদি হয় তাহলে হয়তো সম্ভব। নল তো লাগবে, একটা ডন লাগবে। জি।